ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2025 সালে এপ্রিল মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই রাশি, যেই ভাগ্যশালী রাশিটিকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি সেটি হলো বৃষ রাশি এবং বৃষ লগ্ন। এই এপ্রিল মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ। আর যদিও বা কিছু সমস্যা থাকে, সেই সমস্যার সমাধানের রাস্তা কি আমরা এই মাসে পাবো, নাকি সমস্যাটাকে আরও একটু বাড়িয়ে নিয়ে যাবে। কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন, তার প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা থাকবে এবং তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা। তাহলে চলুন বন্ধুরা, এই আলোচনাটির মাধ্যমে আমরা সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি। প্রথমে আমরা দেখে নেব বৃষ রাশি এবং বৃষ লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান। বৃষ রাশি এবং বৃষ লগ্ন সাপেক্ষে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে বৃহস্পতি এবং সেকেন্ড হাউসে অবস্থান করে আছে মঙ্গল এবং আপনাদের 5th হাউসে অবস্থান করে আছে কেতু এবং বন্ধুরা 11th হাউসে অবস্থান করে আছে রবি, বুধ, শুক্র, শনি এবং রাহু। এই হলো গ্রহগত অবস্থান। এই মাসে কিন্তু 2টি গ্রহ রাশি পরিবর্তন করছে। মঙ্গল 23 এপ্রিল প্রবেশ করছে কর্কট রাশিতে এবং 14 এপ্রিল রবি প্রবেশ করছে মেষ রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। এবার আলোচনা করবো এবার শরীর স্বাস্থ্য কেমন থাকছে বৃষ রাশি। প্রথম আলোচনা যেটা শরীর স্বাস্থ্য ভালো থাকছে কিনা সেই বিষয় নিয়ে। তো বন্ধুরা, এই মাসে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু তেমন কোনো সমস্যা থাকছে না। শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অনেকটা ক্লিয়ার হচ্ছে এবং খুব ভালো থাকতে পারছেন। এবং মাসের প্রথমেই দেখা যাচ্ছে যে লগ্ন কিংবা রাশির অধিপতি অবস্থান করে আছে তুঙ্গ অবস্থায় মীন রাশিতে, আর সেখানে কিন্তু পঞ্চগ্রহ যোগ হয়ে বসে রয়েছে। এই একাদশ হাউসে যে এতগুলো গ্রহ আর সেখানে লগ্ন কিংবা রাশির অধিপতি থাকার জন্য শরীর স্বাস্থ্যের জায়গাটা যে প্রবলেমগুলো ছিল সেই জায়গাগুলি কিন্তু অনেকটাই ইমপ্রুভ হবে এবং মেডিসিন সঠিকভাবে পাবেন এবং সঠিক কেয়ারের মাধ্যমে কিন্তু মেডিসিন ট্রিটমেন্ট পাওয়ার পরে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটা বেটার হবে। অনেকেই আছেন মা বোনেরা যারা সদ্যমাত্র সার্জারি হয়েছে, কারো ইউটেরাসে প্রবলেম ছিল, কারো জরায়ুতে প্রবলেম ছিল, মা বোনদের গায়েনও কোনো সমস্যায় ভুগছিলেন, আদার্স হয়তো রয়েছেন যারা প্রাইভেট পার্টে কিছু সমস্যায় ভুগছিলেন, সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পাচ্ছিলেন না। অনেক ক্ষেত্রে দেখা গেছে সার্জারি হয়েছে, তা আপনার শরীরে হয়তো এমন কিছু সমস্যা হয়েছে যেটা সার্জারি না করলেই নয়। তো সেই যে কেটে ফেলার পরে যে একটা যন্ত্রণা সেটা কিন্তু থাকছে, কিন্তু সেইখান থেকে রিলিফ পাওয়া, ফুললি একদম সুস্থ স্বাভাবিক লাইফ লিড করা, সেটা কিন্তু এই মাসে কিন্তু রয়েছে। এই মাসে কিন্তু শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা ভীষণ ভালো রয়েছে এবং ইমিউনিটি সিস্টেম ভালো থাকছে, অ্যাক্টিভ থাকতে পারছেন এবং উদ্যমের সহিত কিন্তু আপনি নিজেকে চালাতে পারছেন। এই মাসের শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো প্রবলেম কিন্তু থাকছে না, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। মাসের প্রথম থেকেই কিন্তু পজিটিভ ভাইবস নিয়ে কিন্তু বৃষ রাশি স্টার্ট করছে। বৃষ রাশি সত্যি কথা বলতে কালপুরুষের 2য় রাশি, আর এটা হচ্ছে আমাদের মুখমণ্ডলটা পড়ে। বৃষ রাশির জাতক জাতিকারা যেমন দেখতে সুন্দর, তেমন একটা গাম্ভীর্যপূর্ণ আচরণ থাকে। আর বৃষের জন্য কিন্তু এই যে বছরের কি বলবো শ্রেষ্ঠ মাস হতে চলেছে এই মাসটি। কেননা বন্ধুরা, পৌরাণিক শাস্ত্র অনুযায়ী যদি একটা ঘরে কিংবা জ্যোতিষশাস্ত্রতে দেখা যায় 11th হাউসে যদি একটা গ্রহ থাকে, সেটাই কিন্তু অনেকটা বেনিফিশিয়াল পরিবর্তন দেয়। আর সেইখানে রয়েছে 5টা গ্রহ। সত্যি কথা বলতে কি বলবো বলুন তো বন্ধুরা, যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন এই মুহূর্তে কিন্তু তারা সোনায় সোহাগা, তাদের কিন্তু শূন্য কলসি পূর্ণ তো হতে চলেছেই, তার সাথে জীবনের একটা পুরো পরিবর্তন আসতে চলেছে, আর সেটা কিন্তু শুভ পরিবর্তন। আমার তো মাঝে মাঝে মনে হয় আমি কেন বৃষ রাশির জাতক জাতিকা হলাম না। এটা কিন্তু আমি আগেও বলেছি। এ মাসের কিন্তু প্রথম থেকেই কিন্তু আমি দেখছি পজিটিভ ভাইবস কিন্তু প্রচুর পরিমাণে, মাসের প্রথম থেকে একদম লাস্ট অবধি শুধু দেখে যান, এতটাই পজিটিভ রয়েছে। শরীর স্বাস্থ্য, মন মানসিকতা এবং ইমিউনিটি সিস্টেম প্রত্যেকটা জায়গা ভালো থাকতে চলেছে। এতদিন একটা টেনশন, দুশ্চিন্তা, বিভিন্ন রকম সমস্যা কিন্তু ফেস করতে হয়েছে, কিন্তু এই মাসের কিন্তু প্রথম থেকেই আপনারা কিন্তু সেই সমস্ত জায়গা থেকে ফুললি রিলিফ পেতে চলেছেন। এইটুকু আপনারা কনফার্ম হয়ে যান যে আমি কিন্তু রিলিফ থাকছি, এই জায়গাটা কিন্তু রয়েছে।
এইবার আমরা আলোচনার দিকে এগোবো আর্থিক জায়গাটা কেমন থাকছে। দেখুন বন্ধুরা, মেন কথা আমি যেটা বলবো, অর্থই হচ্ছে অনর্থের মূল, আর অর্থই হচ্ছে শান্তির মূল। একজন মূর্খ ব্যক্তিও কিন্তু সর্বোচ্চ শিক্ষিত হতে পারে শুধু অর্থের জন্য এই সমাজে, এখনকার আধুনিক যুগে। কিন্তু একজন হয়তো সর্বোচ্চ শিক্ষিত কিন্তু তার অর্থদণ্ড এবং অর্থ মেরুদণ্ড ভাঙা, অর্থ নেই, সে কিন্তু সমাজের সব থেকে মূর্খ ব্যক্তিতে পরিণত হয়। আর এই ক্ষেত্রে কিন্তু বিশ্বরাশি কিন্তু এই মাসে গেম করতে চলেছেন, প্রচুর পরিমাণে গেম, সমস্ত দিক থেকে। যেমন অর্থের জায়গাটা আপনারা ডেভেলপ করতে পারছেন, তেমন রয়েছে নেম ফেম তৈরি, এবং আর্থিক জায়গাটা এতটা ডেভেলপ হবে যেটা আপনাদের সারা জীবনেও হয়তো এটা হয়নি। কেন হবে সেটা তো আপনাকে পয়েন্ট দিতে হবে, যুক্তি ছাড়া কথা কেনই বা শুনবেন বৃষ? বৃষ তো যুক্তি দিয়ে কথা বলতে হবে, নাহলে কেন শুনবো? আমার জায়গায় তো আমি স্থিরই থাকবো, এইটা কিন্তু বৃষ চাইছে। তাহলে যুক্তি আমি অবশ্যই দেব। দ্বিতীয় পতি আপনাদের কোথায় রয়েছে? অর্থের জায়গাটা। দেখুন আমি যে বলছি তার যুক্তি দিতে হবে যে অর্থের জায়গাটা কেন ভালো হবে, কোন কোন সেক্টর থেকে ভালো হবে, কিসের জন্য ভালো হচ্ছে, সেটা তো আপনাদেরও জানতে হবে। আমি বললাম ভালো হবে, সেটা অন্ধের মতো বিলিভ করে নিলে তো হবে না, কেননা সেই কানেকশনগুলো তো আপনাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখানোর দায়িত্ব রয়েছে এই আমার। তো চলুন আমরা সেটা নিয়েও আলোচনা করি। দ্বিতীয় পতি কোথায় অবস্থান করছে? আপনাদের 11th হাউসে অবস্থান করছে। নিজবঙ্গ রাজ্য তৈরি করেছে 11th হাউসে, সেখানে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ তুঙ্গস্থ হয়েছে। আর সেখানে অবস্থান করছে কে? দ্বিতীয় পতি এবং আপনাদের পঞ্চম হাউসের অধিপতি। শুধু কি দ্বিতীয় এবং পঞ্চম? অর্থ এবং আপনাদের ক্রিয়েটিভিটির জন্য অর্থ রোজগার, পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, প্রত্যেকটা বিষয় থেকে হাইলি আপনারা যথেষ্ট পরিমাণে আর্নিং করতে পারবেন। তবে হ্যাঁ, দ্বিতীয় পতি কিন্তু রাহুযুক্ত, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। কথার মধ্যে লিমিটেশন, মানে কথা বলতে শুরু করলে যে থামবেন না, এটা কিন্তু নয়। এই গাইডগুলো আপনারা মন দিয়ে শুনবেন, আমি কি কি কথা বলছি সেইভাবে চলার চেষ্টা করবেন। দ্বিতীয় পতি রয়েছে একাদশ হাউসে, সেখানে রাহু যুক্ত হয়েছে, তাই বেশি কথা বলা যাবে না। লিমিটেশন রেখে কথা বলা এবং উপযুক্ত জায়গায় উপযুক্ত কথা বলা, সঠিক জায়গায় সঠিক কথা বুঝে বলা। 2 নম্বর হচ্ছে কথার মধ্যে মাধুর্যতা এবং মিষ্টতা বজায় রাখতে হবে, মিষ্টি মিষ্টি কথা বলতে হবে, রেগে গেলে চলবে না। এবং কথার মধ্যে আপনাদের গাম্ভীর্যপূর্ণ আচরণ কিন্তু রাখতে হবে। এই জায়গাগুলি রাখলে কিন্তু যারা অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি, এই ধরনের প্রফেশন, যারা আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত, তারা কিন্তু অনেকটাই এগোতে পারবেন। এইবার দ্বিতীয় পতি যেহেতু একাদশে, এই একটা বিষয় রয়েছে। আর্নিংয়ের একটা প্রথম সূত্র, কেন আমি সফলতা অর্জন করব, কেন আমাদের শূন্য কলসি পূর্ণ হবে, একটা আপনাদের যুক্তি দিয়ে দিলাম। আরও একটা যুক্তি আপনাদের দিয়ে দিচ্ছি, সেটা হলো একাদশ পতিকে আপনাদের 11th হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি, সে আপনাদের লগ্ন কিংবা রাশিতে অবস্থান করছে। লগ্নপতি এবং রাশির অধিপতি গ্রহ হচ্ছে আপনাদের শুক্র, এবং বৃহস্পতি হচ্ছে 11th হাউস এবং 8th হাউসের অধিপতি। তাহলে ক্ষেত্র বিনিময়ের ফলে কি হলো? আপনাদের হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা হলো, এবং আপনাদের একাধিক দিক থেকে আয়ের, ইনকামের জায়গা, সফলতার জায়গা আসলো। বৃহস্পতি অর্থর কারক গ্রহ, অর্থ দিয়ে থাকে। এইবার এই তো গেল, এবার আপনাদের পঞ্চম পতিকে, সেও তো বুধ, সে আপনাদের ক্রিয়েটিভিটি লাইন, ক্রিয়েটিভ লাইনের মধ্যে যারা রয়েছেন, যারা প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য ভীষণ পরিমাণে ডেভেলপ করবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট, এই ধরনের ব্যবসা, এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে। তো শিল্প সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত, তারাও কিন্তু এগোচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অর্থ রোজগারের একটা জায়গা রয়েছে। এবং বন্ধুরা, আরও কেন অর্থ রোজগার করবেন, আপনাদের অর্থের জায়গা কেন ভালো হবে? দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে মঙ্গল। সে কে? সে হচ্ছে 7ম হাউসের লর্ড আর হচ্ছে 12th হাউসের লর্ড। এইবার যারা পার্টনারশিপের ব্যবসা করছেন, তারাও কিন্তু আর্নিং করবেন, তারাও কিন্তু ডেভেলপ করতে পারবেন, এবং তারাও কিন্তু সেভ করতে পারছেন, মানিটা সেভ করতে পারছেন। এতদিন শুধু অর্থ রোজগার করেছেন, সেভ হয়নি, এবার কিন্তু সেভিংসের জায়গাটা আসছে। এবং বন্ধুরা, এবং দ্বাদশপতিও কিন্তু আপনাদের মঙ্গল, যারা বিদেশে বিজনেস সূত্র থেকে বিদেশে বিজনেস করেন, তাদের কিন্তু ডেভেলপ করার জায়গা আছে। সেই ক্ষেত্রে অর্থ শূন্য কলসি পূর্ণ করতে দিতে চলেছে। যেমন পার্টনারশিপের ব্যবসা থেকে আপনারা ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন, তেমন হচ্ছে বিদেশে ব্যবসার সঙ্গে যারা যুক্ত, যারা বিদেশে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা এই মাসে আর্নিংয়ের প্রচুর জায়গা কিন্তু রয়েছে। নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু আপনারা পার্টনারশিপের ব্যবসাতে কিন্তু ইনভেস্ট করতে পারেন।
আর এখানে কিন্তু কোনো পাপ গ্রহ দ্বারা দৃষ্টও নেই, দ্বিতীয় স্থানে কোনো রকম দৃষ্টি নেই। তো এইবার আমরা আলোচনার দিকে এগোবো যে অর্থটা আমরা কি সেভ করতে পারবো। অবশ্যই আমরা সেভ করতে পারবো পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি। তবে একটা কথা বলবো যে আপনার পরিবারের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে তো হওয়ার সম্ভাবনাও রয়েছে যদি আপনি কথাবার্তা এলোমেলোভাবে বলেন। তাই কথার মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা বজায় রাখতে হবে। খাদ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতন হতে হবে, কেননা বুধ কিন্তু রাহুযুক্ত হয়ে রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনে খাওয়া দাওয়ার বিষয়টা রাখতে হচ্ছে। তাই একটু ফাস্টফুড জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে এবং একটু চেষ্টা করতে হবে আপনাদের হালকা খাবার খাওয়ার চেষ্টা করতে হবে। এবার আমরা আলোচনা করব আমাদের জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে। বৃষ রাশির জন্য মানে কি যে বলবো, আলোচনা করতে আমার এত ভালো লাগছে, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। ভীষণ ভালো লাগছে আজকের দিনে বৃষ রাশিকে নিয়ে আলোচনা করতে। আমার নিজের মাঝে মাঝে মনে হচ্ছে কেন আমি বৃষ রাশির জাতক জাতিকা হলাম না। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হচ্ছে, দ্বিতীয় পতি কিন্তু একাদশ হাউসে রাহু যুক্ত হয়েছে, সেখানে কিন্তু আর অন্যান্য প্ল্যানেটও রয়েছে। তবে অর্থ কিন্তু আপনাদের এই গত মাসগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে ব্যয় হয়েছে, সেখান থেকে ঋণ করেছেন, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে নষ্ট হয়েছে এবং সেখানে লোন থাকতে হচ্ছে অনেক জায়গায়। তো সেটাও কিন্তু পরিশোধের একটা জায়গা কিন্তু থাকছে এই মাসে। এবার আমরা জমি জায়গা পারপাসে আলোচনা করব। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা কেমন চলছে। আপনাদের চতুর্থ হাউসের লর্ড, বৃষ রাশির ক্ষেত্রে চতুর্থ হাউসের লর্ড হচ্ছে রবি। সে প্রথমে থাকছে আপনাদের 11th হাউসে। একাধিক গাড়ি একাধিক বাড়ি কেনার একটা জায়গা যেমন রয়েছে এবং সেখানে রয়েছে শুক্রের অবস্থান। শুক্র কিন্তু লাক্সারি লাইফ বিলং করায় এবং লাক্সারি জিনিসের দিকে অ্যাট্রাকশন বাড়ায় এবং সেখানে কিন্তু গাড়ি বাড়ির জায়গাটাও কিন্তু আসে। ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো সব কিছু কিন্তু এখানে কিন্তু রয়েছে। তো চতুর্থপতি একাদশে থাকার জন্য জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় যদি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু আপনারা লাভবান হবেন। এইটা কিন্তু নিশ্চিন্তে আপনারা কিন্তু থাকতে পারেন। মায়ের স্বাস্থ্যের উন্নতির জায়গাটা রয়েছে, তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ইদানিং খুব একটা ব্যয়ের জায়গায় ছিলেন। মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে এবং বন্ধুত্বের সম্পর্কের মধ্যে বেশ কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেইখান থেকেও কিন্তু আপনারা মায়ের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা ঠিক হবে, মায়ের শরীর স্বাস্থ্য জায়গাটা ঠিক হবে, বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা থেকে আপনারা যারা ইনভেস্ট করেছিলেন সেখান থেকে প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন এবং লাভবান হতে পারবেন। নতুন করে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে এবং যারা রাতের ঘুম প্রচুর পরিমাণে নষ্ট হচ্ছিল সেই ঘুমটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভালো হওয়ার একটা ঘুমের জায়গাটা আসবে। তার আগে আর একটা জিনিস আলোচনা করি। মঙ্গল কিন্তু 3 এপ্রিল অবস্থান করবে আপনাদের কোথায়, আপনাদের 3rd হাউসে। আপনাদের কিন্তু এবার যে মঙ্গল আপনাদের রয়েছে দ্বিতীয় হাউসে, মঙ্গল রয়েছে আপনাদের দ্বিতীয় হাউসে। এবার কিন্তু মঙ্গল 3rd হাউসে অবস্থান করবে 3rd এপ্রিল। সেই সময় থেকে কিন্তু মঙ্গলের উপরে কিন্তু রাহুর দৃষ্টি কিন্তু থাকবে। তখন কিন্তু বন্ধুরা একটু চেষ্টা করতে হবে নিজের অর্থের জায়গাটা সেভ করার। তখন কিন্তু একটু ব্যয়ের জায়গা বাড়তে পারে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এই ধরনের প্রফেশনগুলি তখন কিন্তু এগিয়ে চলবে অনেকটাই। কিন্তু বন্ধুরা আর একটা বিষয় কিন্তু এটা আমি বলতে ভুলে গেছিলাম, তাই জন্য ব্যাক করে আবার আসলাম এই আলোচনাটার মধ্যে। মঙ্গল কিন্তু নিচস্থ হচ্ছে আপনাদের 3rd হাউসে এবং সেখানে কিন্তু রাহুর যুক্ত হচ্ছে। তবে আপনাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাটা বেশ কিছু সমস্যা হতে পারে। আর একটা বিষয় কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, অতিরিক্ত সাহস কিন্তু আপনার জন্য ধ্বংসের কারণ হতে পারে। তাই অত্যাধিক মাত্রায় সাহসিকতা দেখানো আপনার জন্য বিপদের কারণ হতে পারে। তাই অত্যাধিক সাহস একদম দেখাতে যাবেন না এবং কোনো ঝামেলা অশান্তিতে ইনভলভ হবেন না। চেষ্টা, উদ্যম, ধৈর্য প্রচুর পরিমাণে রাখতে হচ্ছে এবং তারপরেই কিন্তু আপনাদের ডেভেলপমেন্টের জায়গা সর্বোচ্চ শিখরে পৌঁছানোর একটা জায়গা রয়েছে। আর তৃতীয় মঙ্গল মানে আপনি চেষ্টা করছেন, আপনার ধৈর্য থাকছে, আপনার পরাক্রমতা থাকছে, আপনার সাহসিকতা থাকছে। আর এই প্রত্যেকটা বিষয় যদি থাকে আর সঠিক জেনে যদি আপনি পরিশ্রম করেন, আপনার সফলতা কেউ আটকাতে পারবে না, নিশ্চিত থাকতে পারেন এই বিষয়টাতে। তো মঙ্গল এখানে থাকছে আর আপনি চেষ্টা করবেন না, এটা তো হয় না, এটা তো ভীষণভাবেই হতে চলেছে। এবার বন্ধুরা একটা কথা আমি যেটা বলবো, রবি যেহেতু রাহুযুক্ত 11th হাউসে রয়েছে তাই কিছু মান সম্মান হানি হতে পারে। সেটা হচ্ছে বন্ধু পারপাসে। তাই বন্ধু চয়নের ক্ষেত্রে একটু বুঝে শুনেই বন্ধুত্ব করবেন। ভুলভাল বন্ধুর সঙ্গে যদি জড়িয়ে যান তাহলে কিন্তু সমস্যা আরও বাড়তে পারে। তো এইবার আমরা আলোচনা করব আপনাদের প্রেম রিলেশন নিয়ে। বৃষ রাশির মানুষ প্রেমের জায়গাটা কেমন থাকছে। প্রেম সম্পর্কটা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার মতো একটা জায়গা, সেটা তো থাকবেই। তার আগে আরও একটা আলোচনা, পঞ্চমপতি আপনাদের হচ্ছে বুধ, সেটা তো থাকছে আপনাদের 11th হাউসে এবং চতুর্থপতি সেই 11th হাউসে থাকছে হচ্ছে
14 এপ্রিল পর্যন্ত। 14 এপ্রিলের পর থেকে কিন্তু আবার চতুর্থপতি অবস্থান করছে দ্বাদশ হাউসে। সেখানে চতুর্থপতিটা মানে তুঙ্গস্থ, মানে এখানে প্রচুর পরিমাণে বল দিয়ে থাকে রবি। এই জায়গাটা কিন্তু হতে চলেছে, রবি কিন্তু তুঙ্গস্থ হচ্ছে। এই ক্ষেত্রে আমরা বলবো যে আপনাকে এটাই আমি বলবো যে আপনাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় যে ইনভেস্টগুলো করছেন সেখান থেকে তো লাভবান হচ্ছেন। এবং 14 এপ্রিলের পর থেকে যারা পুরনো গাড়ি বিক্রি করে নতুন বাড়ি তৈরি করতে চাইছেন, নতুন পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কিনতে চাইছেন, পুরনো বাড়ি বিক্রি করে নতুন বাড়ি কিনতে চাইছেন, এবং ভালো ভালো অপরচুনিটি কিন্তু আপনাদের জন্য আসবে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয়ে। এবং কিছু যা দেখা যাবে যে বন্ধুরা যারা পুকুর লিজ নিয়েছিলেন সেখান থেকে অনেকটাই কিন্তু আশার আলো কিন্তু দেখতে পাবেন বৃশ্চিক জাতক জাতিকারা। তাহলে আপনাদের কি কি হলো? শরীর স্বাস্থ্য জায়গাটা কিন্তু করে দিয়েছি, হয়ে গেল। আর্থিক জায়গা নিয়ে নো ডাউট কোনো রকম প্রবলেম কিন্তু হচ্ছে না, বেশ কিছুটা সমস্যার সমাধান হচ্ছে আগামী দিনগুলিতে। আপনাদের গত দিনগুলির থেকে আগামী দিনগুলো যথেষ্ট সুন্দর হতে চলেছে। তৃতীয় হচ্ছে আপনার জমি জায়গা গাড়ি বাড়ির পারপাসে ইনভেস্ট করলে লাভবান হবেন। এবং বন্ধুরা বন্ধুত্বের সম্পর্কে মায়ের স্বাস্থ্যের জায়গা অনেকটা ডেভেলপ হতে চলেছে। 5 নম্বর হচ্ছে পঞ্চমপতি রয়েছে আপনাদের কোথায়। এবার আমরা পঞ্চম হাউস, এই কটা তো কমপ্লিট হলো, চতুর্থ হাউস পর্যন্ত কমপ্লিট হলো, হয়ে গেল। এবার আপনাদের 5th হাউস নিয়ে আলোচনা। পঞ্চমপতি অবস্থান করছে আপনাদের 11th হাউসে। যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তারা ভীষণ পরিমাণেই কিন্তু এগিয়ে যেতে পারবেন, পড়াশোনায় কনসেন্ট্রেশন দিতে পারবেন। এবং যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যেতে পারবেন। এবং বন্ধুরা আরও একটা বিষয়, যেটা যারা বিভিন্ন সার্ভিসের জন্য চেষ্টা করছেন যে ফর্ম ফিল আপ করতে, কিংবা যেই ফর্মগুলো বেরোবে অবশ্যই আপনারা ফিল আপ করবেন এবং এগিয়ে যাবেন। আপনারা যথেষ্ট পরিমাণে সাহস রাখবেন নিজের মধ্যে সাহস রাখবেন, দেখবেন আপনি এগিয়ে যাচ্ছেন। কারণ এই মাসটা কিন্তু আশীর্বাদী মাস হিসেবে আপনাদের জীবনে এসেছে। একসাথে 5টা গ্রহ কিন্তু 11th হাউসে অবস্থান করছে 14 এপ্রিলের আগে পর্যন্ত। সোনায় সোহাগা, শুধু সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে, আর সেখান থেকে আপনাদের এই লাভবান জায়গাটা কিন্তু ভালোভাবে ব্যবহার করতে হবে। তো এইবার আমরা প্রেমের মধ্যে তো পজিটিভিটি আসবে, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাবে। তবে পেটের সমস্যায় কিছুটা ভুগতে হতে পারে। গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্ম, গুপ্ত রিলেশন, এই জায়গাগুলি অত্যাধিক মাত্রায় কিন্তু ভালো চলছে। সন্তানের শরীর স্বাস্থ্য জায়গাটা নিয়ে একটু হলেও প্রবলেম থাকলে তবে সেখানে মেডিসিন কেয়ারের মাধ্যমে অনেকটাই মেডিকেয়ার করলে এবং অনেকটা কিন্তু পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বন্ধুরা যারা এখন এই মুহূর্তে অসুস্থ রয়েছেন, সন্তানকে নিয়ে গর্ব করার মতো একটা জায়গা কিন্তু তৈরি হয়ে রয়েছে, সে বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। এইবার আমরা আলোচনা করব যে যাক, এতক্ষণ তো আলোচনা করলেন ম্যাডাম, তো ভালোই লাগলো। তা আমি তো দীর্ঘদিন ধরে একটা লোনের জন্য অ্যাপ্লাই করছিলাম আমরা, তো লোনটা কি পাবো? একদম নিশ্চিন্তে থাকেন, আপনারা লোনের জন্য অ্যাপ্লাই করলে এই মাসে দেখুন কোনো জায়গায় অপূর্ণ রাখবে না বৃষরাশির জন্য। বৃষরাশির প্রত্যেকটা জায়গা পরিপূর্ণ করছে, প্রত্যেকটা জায়গায় পজিটিভিটি রয়েছে, তাহলে লোনটা কেন বাদ থাকে, তাই না? লোনের জায়গাটা কিন্তু অত্যাধিক মাত্রায় ভালো রয়েছে। ষষ্ঠ হাউস এবং লগ্ন কিংবা রাশির অধিপতি এবং ষষ্ঠ হাউসের লর্ড হচ্ছে কে? শুক্র। সে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে এবং পঞ্চগ্রহ যোগ অবস্থায় রয়েছে। তাহলে পরে সেইখান থেকে পজিটিভিটি কতটা পেতে চলেছেন? এবং লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। এবং যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের সফলতা নিশ্চিত রয়েছে। পরিশ্রম করে যান। ষষ্ঠপতি একাদশে মানে আপনি পরিশ্রমের উপযুক্ত হয়েছেন, আপনি পরিশ্রম করতে পারছেন, আপনি সঠিক কাজ জানছেন এবং সেখান থেকে সফলতা আপনাকে দিতেই হবে। দেখুন, শনি হচ্ছে কর্মফলদাতা, শনি হচ্ছে আপনাদের কর্মর প্রতি। বৃষরাশির জন্য 10th হাউসের 9th এবং 10th হাউসের অধিপতি শনি, সে 11th হাউসে এসে বসে রয়েছে। তো আপনি যদি কর্ম করেন তাহলে ফল তো আপনি পাবেনই, এবং কর্মই হচ্ছে শ্রেষ্ঠত্ব। সব থেকে কর্মই হচ্ছে আপনাকে পরিবর্তন করতে পারে। তো বন্ধুরা এইবার কি বলুন তো, কর্ম না করলে কিন্তু আপনি কোনোদিনও ভালো ফল পাবেন না। আপনি সারাদিন যতই নাম জপ করেন না কেন, যতই আপনারা ধর্ম করেন না কেন, কিন্তু কর্ম হচ্ছে শ্রেষ্ঠ। কর্ম না করলে সঠিক ফল কখনো পাওয়া যায় না। সঠিক ফল দেওয়ার জন্য রয়েছে শনিদেব। তাই আপনি যদি সঠিক কাজ করেন তাহলে সফলতা আপনার নিশ্চিত। আর এখানে কর্মফলদাতা পজিশন হিসাবেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। 11th হাউস মানে সফলতার ঘরে। তো এখানে লোনের জন্য অ্যাপ্লাই করলে কিন্তু লোন প্রাপ্তির সম্ভাবনা, আইনি জটিলতা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা
এবং যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারাও কিন্তু এগিয়ে যাচ্ছেন এই মাসে, সেটা বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু থাকছে না। বন্ধুরা, আপনাদের জন্য পরিপূর্ণতা একটা মাস যদি বলেন সেটা সারা জীবনের মধ্যে এটাই পাচ্ছেন। এইরকম পঞ্চগ্রহ যোগ খুব কম দেখা যায়, খুবই রেয়ার হয়। তো এই যে আপনারা একটা সুযোগ পাচ্ছেন, এটা সৎ ব্যবহার আপনারা অবশ্যই করবেন আশা করা যায়। এবার বন্ধুরা আলোচনা করব দাম্পত্য জীবন নিয়ে। মানে কি যে আলোচনা করছি আজকে, মানে আমার নিজের মাঝে মাঝে মনে হচ্ছে আমার কেন বৃষরাশি হলো না। সত্যিই আমার হিংসা হচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য। কেন না, কোন জায়গাটা বলবো, অর্থ, শরীর অর্থ, জমি জায়গা, প্রেম রিলেশন, সেটাও কিন্তু ভালো থাকছে, অসুবিধা নেই, খুব যে নেগেটিভ তা নয়। এইবার আমরা আসছি ষষ্ঠ হাউস নিয়ে, সেখানেও কিন্তু পরিপূর্ণতা পেলাম আমরা। এইবার আসছে কি আমাদের দাম্পত্য জীবন, সেটা তো খুবই ভালো থাকছে। প্রথমে দেখা যাচ্ছে সপ্তম পতি দ্বিতীয়, এটা ভীষণ মাত্রা বেনিফিশিয়াল পরিবর্তন এবং পার্টনার থেকে সহযোগিতা পেয়ে আর্থিক জায়গা ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাতে পার্টনারের এবং আপনার বেটার হাফের সহযোগিতা, স্পিকার, কাউন্সিলিং, কনসালটেন্সি এই ধরনের প্রফেশন ভালো থাকছে। এবং সপ্তম পতি এরপরে কোথায় যাবে, সপ্তম পতি অবস্থান করবে কিন্তু থার্ড হাউসে। এবার থার্ড হাউসে অবস্থান করলো, এটা যথেষ্ট ভালো। যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন, যারা রয়েছেন বন্ধুরা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল এবং যারা অনলাইন প্ল্যাটফর্মে রয়েছেন তাদের জন্য ভীষণ পরিমাণে একটা আমূল পরিবর্তন, অভাবনীয় পরিবর্তন কিন্তু দেখা যাবে এই বৃষরাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাসটা কিন্তু আপনাদের শ্রেষ্ঠ মাস হতে চলেছে কিন্তু সারা লাইফের। এটা কিন্তু মাথায় রাখবেন, এইরকম সুযোগ বারবার আসে না। জীবনের সুযোগটা যদি সদ্ব্যবহার না করতে পারেন আপনি, তাহলে কিন্তু ঠকে যাবেন, তাহলে বোকার পরিচয় দেওয়া হবে। তাই সুযোগে সদ্ব্যবহার অবশ্যই আপনাদের করতে হবে, অবশ্যই করতে হবে। বৃষরাশির যারা আমার ফ্রেন্ড, যারা জাতক জাতিকা রয়েছেন, আমার বন্ধুরা রয়েছেন, তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা পরিশ্রম করে যান আর সফলতা কিন্তু আপনারা নিতে থাকেন। এবার দাম্পত্য জীবন তো বেশ ভালো থাকলো এবং যারা আনম্যারিড রয়েছেন তাদের বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা সেটাও রইল। পার্টনারশিপের ব্যবসা করতে চাইলেও কিন্তু বেশ পজিটিভিটি সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে বন্ধুরা, যবে 3 এপ্রিলের পর থেকে যেহেতু থার্ড হাউসে অবস্থান করবে নিজস্ব অবস্থায় এবং রাহুর সঙ্গে একটা জায়গা তৈরি হচ্ছে, রাহুর দৃষ্টি পড়বে, সেই ক্ষেত্রে বলবো একটু বুঝে শুনে একটু গুরুজনদের সঙ্গে আলোচনা করে আপনারা ইনভেস্ট করতে পারেন। এইবার আলোচনা করব হঠাৎ প্রাপ্তি। সবাই না মানে সকালবেলা কি ভাবে বলুন তো, বেশিরভাগই মানুষ আমরা ভেবে থাকি হঠাৎ করে যদি কিছু অর্থ চলে আসতো, হয়তো লটারিতে কাটলে যদি আমি 1 কোটি টাকা পেতাম কিংবা আরও কিছু যদি পেতাম, হঠাৎ করে যদি কিছু প্রাপ্তি হতো কতই না খুশি হতো। সেটা যা কিছু হতে পারে, শুধু কোটি টাকা বলে না, যা কিছু হতে পারে, সারপ্রাইজ হতে পারে, কোনো গিফট পেতে কিন্তু সকলেরই ভালো লাগে। গিফট দিতেও যেমন ভালো লাগে, গিফট পেতেও কিন্তু তেমন ভালো লাগে। গিফট করতে মানে যেটা আপনার হচ্ছে হঠাৎ করে প্রাপ্তি যেটা রয়েছে, তো হঠাৎ করে প্রাপ্তি কেমন, হঠাৎ করে দেখা গেল আপনি কিছুটা অর্থ পেয়ে গেলেন, হঠাৎ করে কোনো প্রপার্টি পেয়ে গেলেন, মৃত কোনো ব্যক্তি যেটা আপনার রিলেটিভ ছিল তার অংশীদার, আপনি এতদিন ধরে ঝগড়া ঝামেলা করে আপনি সেই প্রপার্টিটা কিংবা অর্থটা বুঝে পাচ্ছিলেন না, সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই রয়েছে বন্ধুরা। সেটা নিয়ে কোনো রকম চাপ থাকছে না, কিন্তু সেই বিষয়ে নিশ্চিত থাকবেন। এবং বন্ধুরা, যারা গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্মগুপ্ত রিলেশনের সঙ্গে যুক্ত তারাও কিন্তু এগিয়ে চলছেন। এইবার আলোচনা করব আমরা কি গুপ্তচর্চা জায়গা হয়ে গেল, গুপ্ত বিদ্যার জায়গা হয়ে গেল। বাবারে, বৃষরাশি যতই মানে পেঁয়াজের খোসার মতো যতই ছাড়াচ্ছি ততই মানে বেড়েই যাচ্ছে, মানে একটার পর একটা সুন্দর সময় চলে আসছে। এইবার আসছে ভাগ্যস্থান। ভাগ্য কেমন থাকছে, ভাগ্যপতি অবস্থান করে আছে আপনাদের 11th হাউসে। 9th এবং 10th হাউসের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি না, এখানে হচ্ছে কর্মফলদাতা শনি। দেবগুরু বৃহস্পতি তো আপনার লগ্ন কিংবা রাশিতে রয়েছে, এখানে হচ্ছে কর্মফলদাতা শনি। আপনাদের 9th এবং 10th হাউসের অধিপতি কর্মফলদাতা শনি। রাজযোগকারী গ্রহ হচ্ছে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে সেটা হচ্ছে শনিদেব। সে 11th হাউসে বসে রয়েছে। যেমন ভাগ্য সাপোর্ট করবে, পৈতৃক ব্যবসাগুলিতে আপনি ইনভেস্ট করলে লাভবান হবেন, তেমনই কিন্তু বন্ধুরা পিতার সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি এবং পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা, এবং যে আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে যে এত ব্যয় হচ্ছিল সেই জায়গাটা কিন্তু হ্রাস টানার একটা জায়গা রয়েছে। ব্যয়ের জায়গাটা কিন্তু বন্ধুরা অনেকটাই কমতে চলেছে। বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই কিন্তু করতে পারেন বৃষের জাতক জাতিকারা। বৃষকে নিয়ে যত বলবো তত কম বলা হবে। ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান এবার কেমন থাকছে বন্ধুরা,
কর্মস্থান যথেষ্ট ভালো, কর্মপতি অবস্থান করছে একাদশ হাউসে, তবে রাহুযুক্ত। আর 11th হাউসে কিন্তু অনেকগুলো গ্রহ রয়েছে, তার কর্মপতি 11th হাউসে রয়েছে। সেই ক্ষেত্রে কর্মের সফলতা, যারা বিভিন্ন রকম মাল্টিনেশনাল কোম্পানিতে বা বিভিন্ন জায়গায় যারা ইনভেস্ট করেছিলেন, মানে ইনভেস্ট মানে কি, যেখানে আপনারা সিভি জমা দিয়েছিলেন, সরি এখানে একটা ভুল বলে ফেললাম। তো এখানে আপনারা যারা মাল্টিনেশনাল কোম্পানি কিংবা গভর্নমেন্টে যেখানে সিভি জমা দিচ্ছেন, সেইখান থেকে কিন্তু বন্ধুরা আপনারা কোনো সুসংবাদ পেতে পারেন। কাজের জায়গাটা অনেকটা, এতদিন তো অনেকেই আছেন কাজ হারিয়ে ফেলেছিলেন, কাজের জায়গায় সমস্যা হচ্ছিল এবং কর্ম থেকে ছাঁটাই হয়েছিলেন, কর্মস্থানে বেশ কিছু সমস্যা কলিগদের সঙ্গে, সেই জায়গাটা অনেকটা রিলিফ পেতে চলেছেন। কর্মক্ষেত্রে সফলতার জায়গা আসছে এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা গত কয়েক মাসের থেকে এ মাসে প্রচুর পজিটিভিটি রয়েছে, সেটা মাসের প্রথম থেকে। এই মুহূর্তে আমি বৃষকে বলবো, আপনাদের জীবনে যত কিছু মানে পাওয়ার বাকি ছিল, মানে যত অতৃপ্ততা ছিল, মানে যতটা না পাওয়ার দুঃখ যন্ত্রণা ছিল, না পাওয়ার যে মানে দুঃখ যন্ত্রণা যতটা ছিল, না পাওয়ার একটা দুঃখ যন্ত্রণা থাকে যে আমি এটা পেলাম না, যে কষ্ট ছিল, প্রত্যেকটা সমস্যার, প্রত্যেকটা দুঃখের অবসান ঘটতে চলেছে কিন্তু এই এপ্রিল মাসে। সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে কিন্তু এই এপ্রিল মাসে। পুরো পজিটিভিটিতে ভর্তি থাকছে মাসটা। মাসের প্রথম থেকেই কিন্তু প্রচুর পরিমাণে পজিটিভ ভাইবস নিয়ে মাসটা শুরু হচ্ছে। আপনাদের জীবনে প্রচুর আমূল পরিবর্তন সেটা দেখতে পাওয়া যাবে। এবার সব শেষে আপনাদের প্রশ্ন, ম্যাডাম সব মিলবে তো? কথা তো বলেন, সবই বলেন, কিন্তু লাস্টে কিন্তু কিছুই মেলে না। হ্যাঁ, সব কথা মেলে না। কেন মেলে না জানেন? কারণ আপনাদের জন্মকুণ্ডলিতে আমি দেখে বিচার করছি না, এখানে গোচরের বিচার। আপনার জন্মকুণ্ডলিতে যদি গ্রহ পজিশন যদি ভালো থাকে, দেখা গেল 11th হাউসে আপনার শনি রয়েছে, আপনার 10th হাউসে শনি রয়েছে, কিংবা 9th হাউসে শনি রয়েছে, কিংবা আরও ভালো ভালো গ্রহের যোগ রয়েছে, কিংবা দেখা গেল আপনার জন্মকুণ্ডলিতে এই একাদশ হাউসে সব কটা গ্রহ রয়েছে, তাহলে আপনার জীবনে পরিবর্তন, অভাবনীয় পরিবর্তন 100-200% হবে। কেন হবে? কারণ গ্রহ প্লেসমেন্ট যদি এখানে থাকে, সেই অনুযায়ী যদি গ্রহ দশা অন্তর্দশা যদি পারমিট করে, আমার বলা প্রত্যেকটা কথা মিলতেই হবে, মিলতে বাধ্য। আপনার দশা অন্তর্দশা, আপনার জন্মকুণ্ডলী হচ্ছে শেষ কথা। এবার 11th হাউসে আপনার সফলতা আসবে তো? প্রশ্ন, এত কিছু তো বকলেন এতক্ষণ ধরে। অনেকে লিখতে বসে যাবেন, ম্যাডাম আপনি একটু বেশি বলে ফেলছেন, এতটা আপনি উপরে উঠাবেন না, এতটা মই দিয়ে উপরে উঠাবেন না, ধপ করে পড়ে যাবে। অনেকে বলবেন এতটা বলা ঠিক হচ্ছে না, এত কিছু আমাদের কপালে নেই, আমাদের কিছুই মিলবে না। মিলবে, অবশ্যই মিলবে। তো সফলতার জায়গাও কিন্তু রয়েছে এই মাসে। কর্মক্ষেত্রে সফলতা, লাস্ট থেকে সফলতা হবেন কিনা। একাদশ হাউসে অবস্থান করে আছে পঞ্চগ্রহ যোগ, এইটা আপনাদের সফলতার সর্বোচ্চ শিখরে কিন্তু পৌঁছে দেবে। এবং 11th হাউসের লর্ড অবস্থান করে আছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে। আপনাদের আর কে পায়? সফলতার গ্রহ মানে আপনাদের 11th হাউসের সাকসেসের অধিপতি, সে যদি আপনার লগ্নে বসে থাকে কিংবা রাশিতে বসে থাকে, এবং আপনার লগ্ন কিংবা রাশির অধিপতি যদি আপনাদের 11th হাউসেও বসে থাকে, তাহলে কার সাধ্য আছে আপনার উন্নতিতে বাধা দেওয়ার? কারোর সাধ্য নেই। আর কর্মফলদাতা 11th হাউসে গেছে মানে আপনার জীবনে যত রকম সমস্যা, যত রকম পরিশ্রম, যত রকমের আপনি দুঃখ কষ্ট পেয়েছেন, যেখান থেকে নিজেকে তৈরি করে আজকে একটা জায়গায় এসেছেন, সেই ফলটাই কিন্তু 11th হাউসে কর্মফলদাতা দিতে এসেছে। আপনার শুধু নেয়ার অপেক্ষা, আপনি নিতে পারলেই হলো। আপনি যে পরিশ্রম করেছিলেন এতদিন, জীবন মরণ পরিশ্রম, এবং প্রচুর পরিমাণে আপনি ইনভেস্ট করেছিলেন, কাজের জায়গাটা ঠিক করার চেষ্টা করেছিলেন, শ্রম দিয়েছিলেন, সঠিক জেনে পরিশ্রম করছিলেন, তাহলে তার ফল কি দেবে না? সকলেই জানে যারা অ্যাস্ট্রোলজিতে বিলিভ করে, যারা অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা নিয়ে দেখে, যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনাগুলো দেখে থাকেন, তারা অবশ্যই জানেন যে শনি হচ্ছে ন্যায়াধীশ। যেমন কর্ম তেমন ফল দেয়, কর্মফল শনিদেব দিয়ে থাকেন। শনিদেবই কর্মফল দেন, সেই যে আপনি যেমন কর্ম করেছেন তেমন তাই ফল পাবেন। এই 11th হাউসে শনিদেব রয়েছে, আপনি যা যা কর্ম করেছেন, আপনি যদি ভালো কাজ করেন তাহলে অবশ্যই আপনি ভালো ফল পেতে বাধ্য। শনিদেব কিন্তু সত্য এবং ন্যায়ের প্রতীক, ন্যায় এবং সত্যতার প্রতীক। তাই আপনি যদি সঠিক কাজ করেন, সঠিক পরিশ্রম করেন, সফলতার দোরগোড়ায় আপনি পৌঁছে যাবেন। আপনাকে পৌঁছাতে হবে না, শনিদেব নিজে এসে আপনাকে সেই ফলটা দেবে। তো বন্ধুরা, তাই আপনাদের জীবনে যেই কাজগুলি করেছেন, যে পরিশ্রমগুলি করেছেন, যেই জায়গা থেকে উঠে এসেছেন, আপনি যে একটা মানুষ একটা তৈরি হয়েছেন এতদিনে, সেই যে ফলটা, আপনার পরিশ্রম বৃথা যাবে না। এই মাসে কিন্তু
সেটাই পেয়ে যাবেন। শূন্য কলসি পূর্ণ তো হচ্ছেই, তার সাথে কর্ম পাওয়ার সম্ভাবনা, অভাব অনটন দূর হতে চলেছে। তাহলে আমরা এক ঝলকে একটু দেখে নিই কী কী থাকছে। শরীর স্বাস্থ্যের জায়গাটা হয়ে গেল, আর্থিক জায়গাটা হয়ে গেল, এবং চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা হয়ে গেল, এবং বন্ধুরা প্রেম রিলেশনের জায়গাটা হয়ে গেল, লোনের জায়গা হয়ে গেল, আপনাদের দাম্পত্য জীবন অনেকটা পজিটিভ, সেটা আগেই বলে দিয়েছি, এবং কম্পিটিটিভ পরীক্ষা সেটাও কিন্তু ভালো চলছে। তারপরে রয়েছে আপনাদের ভাগ্য, সেটাও হয়ে গেল। কর্মস্থান অত্যন্ত শুভ রয়েছে, রাজযোগকারী গ্রহ যেখানে একাদশে, সফলতার তো নিশ্চিত। তো একাদশে রয়েছে 5টা গ্রহযোগ, এইটা কিন্তু আপনাদের জীবনে বিরাট একটা পরিবর্তন নিয়ে আসবে। এবার বলা হচ্ছে যে দ্বাদশ আপনাদের যে যে বিদেশ যাত্রা জায়গাটা হবে কিনা। অবশ্যই বন্ধুরা বিদেশ যাত্রা জায়গাটাও সফল হওয়ার জায়গা কিন্তু রয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাদের ইমপ্রুভ করার জায়গা রয়েছে। জীবনের সব থেকে সেরা মাস হতে চলেছে এপ্রিল মাস। তাই এই যে বিশ্বরাশির জাতক জাতিকারা গালে হাত দিয়ে না ভেবে পরিশ্রম করুন, সঠিক জেনে পরিশ্রম করুন, সফলতা নিশ্চিত আপনার। এটা আমি আরেকটা কথা বলে রাখি, পরিশ্রম করলেই সফলতা আসে না, সঠিক জেনে বুঝে সঠিক ওয়েতে কাজ করে পরিশ্রম করলে তবেই আপনার সফলতা আসবে। আপনি হয়তো কিছু জানেনই না, ভুলভাবে পরিশ্রম করে যাচ্ছেন, ঘাম ঝরে যাচ্ছেন, আপনি কি সফলতা পাবেন? না, আপনাকে সেই বিষয়ে সঠিক জেনে সঠিকভাবে পরিশ্রম করলে আপনি সফলতা পাবেন। তো যাই হোক, আপনাদের লোনের জায়গা হয়ে গেল, দাম্পত্য জীবন হয়ে গেল, আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব হয়ে গেল, বিদেশ যাত্রা, দূরযাত্রা ভ্রমণ, প্রত্যেকটা জায়গা হয়ে গেল। তাহলে ম্যাডাম সমস্যা কিছু থাকছে না? ও বাবারে, মানুষ জন্ম গ্রহণ করেছি, সমস্যা থাকবে না এটা কখনো হয় নাকি? সমস্যা থাকবেই, নাহলে তো আপনি সৃষ্টিকর্তাকেই ভুলে যাবেন। তাই জন্য সমস্যা থাকবে, আমাদের জীবন মানেই সমস্যা। আর সমস্যা যেখানে আছে সমাধানের রাস্তাও সেখানে, আর সমাধানের রাস্তা দেওয়ার জন্য আমি রয়েছি। অবশ্যই আপনারা শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন, অবশ্যই ওম দ্রাং দ্রিং দ্রংসা শুক্রায় নমঃ, এই বীজ মন্ত্রটি পাঠ করবেন 108 বার। সাদা বস্ত্র পরিধান, সাদা বস্ত্র দান, এবং কর্পূর দান করতে পারেন, দই দান করতে পারেন। আর কি করতে পারেন, আপনারা চেষ্টা করবেন যতটা পারবেন স্নানের জলে গোলাপ জল মেশানো, গোলাপের পাপড়ি মেশাতে পারেন, এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, পজিটিভ রাখার চেষ্টা করবেন, এবং সবসময় চেষ্টা করবেন যাতে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, এবং নিজেকেও পরিষ্কার রাখার চেষ্টা করবেন। তাহলে এই হলো আজকের মতো। আর যাদের শুক্র খারাপ রয়েছে জন্মকুণ্ডলীতে, তাদেরকে অবশ্যই বলবো বন্ধুরা, শুক্রের বীজ মন্ত্র, শুক্রের প্রণাম মন্ত্র, এবং ধাতু হিসাবে আপনারা প্ল্যাটিনাম পড়তে পারেন, আর রত্ন হিসাবে আপনারা ডায়মন্ড পড়তে পারেন। এইগুলোই করুন, দেখুন আপনাদের জন্য অনেকটা পরিবর্তন আছে। তাহলে বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। ওম শান্তি, নমস্কার।